টিফিন টিফিন খাওয়া তো সব হয়ে গেছে। রান্নাঘরে ঢুকবো এবার দুপুরের খাবার করতে। তার আগে ফঞ্জবাবুর সঙ্গে একটু খেলতে হবে। ট্রেন আমাদের প্ল্যাটফর্মে ঢুকে গেছে। সো এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আজকে এটা পরেই যাচ্ছি আমি। আর এই যে আমার লাগেজ রেডি। সুপ্রভাত সবাইকে। আবার একটা নতুন ভোর, তাই আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে তো সোমবার, 20 জানুয়ারি। এখন সকাল 8:30। সকালের চা খাওয়া তো হয়ে গেছে। আর আজকে এই কদিন বেশ একটু ব্যস্ত ছিলাম জানেন, নানা কাজে। তাই জন্য সকালের জল খাবারটা ঠিক ভালো করে করতে পারিনি। ওই যাও তাও খেয়ে নেওয়া হয়েছে, কোন দিন ব্রেড ব্রেড বাটার, কোন দিন রুটি। ওই জন্যে মুখে সত্যি কথা চড়া পড়ে গেছে। তো সেই জন্য আজকে একটু সময় পেয়েছি হাতে, যদিও আজকে সোমবার, তবুও হাতে একটু সময় পেয়েছি সকালবেলা। তো ভাবলাম একটু চটপটা কিছু বানাই। শীতের সকাল, মাঝে মাঝে একটু চটপটা খেতে তো ইচ্ছা করে না? তো সেই জন্য আজকে ভেবেছি যে আলুর পরোটা বানাবো। শীতকালে ধনেপাতাটা খুব ভালো ফ্রেশ পাওয়া যায়। তো ধনেপাতা দিয়ে ভালো করে জমিয়ে আলুর পরোটা করব আজকে সকালে টিফিনে। আর মেয়েও আছে, তো সবাই মিলে জমিয়ে খাওয়া যাবে। আর কে জোগাড়ও করে ফেলেছি সবকিছু, কারণ বেলা হয়ে যাচ্ছে, করতে সময় লাগবে। তো দেখাই কি কি জোগাড় করে। আটা আটা দিয়েই করব আলুর পরোটা। আটাতে সাদা তেল আর নুন দিয়ে রেখেছি, এবার মাখবো। আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, নুন, এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছি বেশ খানিকটা, আর লেবু, আর একটাই লঙ্কা, আমি বেশি ঝাল খেতে পারি না, ওই জন্য একটাই লঙ্কা। আর এটার মধ্যে মরিচ গুঁড়ো আছে। এগুলো সব দিয়ে আজকে আলুর পরোটা বানাবো। আপনাদের দেখিয়ে দিলাম কি কি জোগাড় করেছি। আমি তো আটা দিয়ে করব আজকে, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, সেটা আপনাদের খুশি। আটাটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, এবার জল দিয়ে নেবো। মা আজকে কি হচ্ছে ব্রেকফাস্টে? ওই তো আলুর পরোটা, অনেকদিন করিনি বুঝেছি। তো রুটি ফুটি পাউরুটি খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে। আজকে একটু আলুর পরোটা করছি। তো এইটা ওইটা খালি ব্রেড আর রুটি, হ্যাঁ সেই একই, আর ভাল লাগছে না। সেটাই, সেই জন্যই ভাবলাম যে আজকে একটু আলুর পরোটা করি, বেশ মুখটা ছেড়ে যাবে তাহলে। আর সব কিছু রয়েছে আজকে বাড়িতে, ধনে পাতাটাও রয়েছে টাটকা অনেকটা, লেবুও রয়েছে, সেই জন্য। ভালো ডিসিশন। মাখা হয়ে গেছে? না না, এই তো মাখছি। এই তো ধনে পাতা, মরিচ গুঁড়ো। একটু চটপটা বানাতে হবে না পুরটা? আলুর পরোটা একটু পুরটা চটপটা না হলে হয় কি কি দিয়েছো পুরটায় ওনাদের বলেও দাও। এই তো আলু ভাতে, না আলু ভাতে নয়, মানে আলুটা মেখে নিয়েছি, তাতে ধনে পাতা, লেবুর রস, নুন, আর এইটা মরিচ গুঁড়ো দিচ্ছি। লঙ্কাটা দেবো কিনা ভাবছি, মরিচ গুঁড়ো যদি বেশি ঝাল হয়ে যায়। আপনারা চাইলে চাট মশলার যে মশলা, মানে যাদের যত চটপটা বানানো দরকার তারা সেরকম আর কি মশলাগুলো দেবেন, তাহলে সেই রকম চটপটা খেতে লাগবে। আমরা যেহেতু লেবুটা দিই, ধনেপাতা দিই, ওই জন্য আর আলাদা করে আর কোনো মশলা দেয়া হয় না। এতে মানে ভাল লাগে। এতে ম্যাগি মশলা অনেকে দেয়, একটু জিরে গুঁড়োও দেয়, এবার যে যার টেস্ট অনুযায়ী দেয়। আমি এত কিছু দিই না, লেবু, মরিচ গুঁড়ো, ধনে পাতা, এতেই টেস্ট হয়ে যাবে। মাখা হয়ে গেছে, এই যে আলু মাখা হয়ে গেছে। এইবার লেচিগুলো করে নিই, যেমনি করে রুটির লেচি করে এরকম করেই আমি করি। এবার করে তারপর পুরগুলো ভরবো। আটাটা মেখে একটুখানি রেখে দিয়েছিলাম, ততক্ষণে আলুটা মেখে নিয়েছি। সকালবেলার টিফিনটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। আপনারা কে কী খান আমাকে জানাবেন। সকালবেলার টিফিনটার উপর পুরো দিনের এনার্জি নির্ভর করছে, তাই না? আর মন খুশিরও ব্যাপার আছে। সকালবেলা একটা জমিয়ে ভালো করে টিফিন খেলে সারাদিনটা মনে হয় খুব ভালোই চলে, আমার ধারণা আর কি। লেচি হয়ে গেছে, এইবার যেমনি করে কচুরির পুর ভরে অমনি করে আলু মাখাটা ভেতরে দিয়ে দেবো। আলুটা কিন্তু একটু শক্ত শক্ত করে সেদ্ধ করেছি, যাতে বেশি নরম না হয়ে যায়। এমনিতেই তো আলু নরম, বেশি বেশি করেই পুরটা ভরি।
you feels like the start, a spark in the dark, straight to my heart. I can't stop, can't leave, can't forget. Love like a dream, I'll never regret. Love like a dream. সব পুর ভরা হয়ে গেছে, এবার চটপট বেলে নিই, দুটো চারটে বেলে নিয়ে এবার ভাজবো। এইগুলো তো একটু গরম গরম খেতেই ভালো লাগে, তাই জন্যে ভেজেই খাওয়া যাবে, আর সাথেও কিছু লাগে না। এই যে বেশ কয়েকটা বেলে নিয়েছি, 5-6টা। এবার চটপট ভেজে ফেলি, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে, বেলা হয়ে যাচ্ছে। I fell into you like a whisper in the air. Your touch like fire without a care. We're lost in the stars, drifting far away. A dream that we chase night and day. Every moment with you feels like the start, a spark in the dark. হয়ে গেছে আলুর পরোটা পুরোপুরি তৈরি। এই যে প্লেটে নিয়েও নিয়েছি, সসও নিয়ে নিয়েছি। এবার তাহলে পেট পুজোটা করে নেওয়া যাক। টিফিন খাওয়া তো সব হয়ে গেছে, রান্নাঘরে ঢুকবো এবার দুপুরের খাবার করতে। তার আগে ফঞ্জবাবুর সঙ্গে একটু খেলতে হবে, রোজ একটু করে না খেললে ঠিক আমার ভাল লাগে না। তার জন্য আমি এই যে রোগটা নিয়েছি, এইটা নিয়ে ওর সঙ্গে এখন একটু খেলবো, তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। রোগ টয় ওটা আর কি, ওর মানে ওদের আর কি সব টয় তো দেয়া যায় না, সেই জন্য এইটা দিয়ে এখন খেলা হবে। দেখুন কিরকম খেলে। দেখুন, এখন আমাদের ফঞ্জবুড়ো কলা খাচ্ছে। এতক্ষণ ধরে খেলাধুলো, লাফালাফি, দাপাদাপি সব হলো। এইবার সব কিছু শেষ হয়েছে, তিনিও থিতু হয়েছেন, কিন্তু এখন ওনার ফ্রুট টাইম চলছে, তাই এখন উনি বানানা খাচ্ছেন। প্রতিদিনই ওকে এইরকম বেলার দিকে চেষ্টা করা হয় একটু ফ্রুটস খাওয়ানোর, প্রেফারেবলি বানানাটাই দেয়া হয়। তার এক্সাইটমেন্টটা জাস্ট দেখুন আপনারা। স্নান পুজো হয়ে গেছে, আজকে 2:30 বেজে গেছে। সকালে যেহেতু আলুর পরোটা খেয়েছিলাম, সেই জন্য অনেকক্ষণ খিদে পাইনি। তো যাই হোক, এবার দুপুরে খেতে বসবো। তো আপনাদের সঙ্গে আবার বিকেল বেলা দেখা হচ্ছে। এখন সন্ধে 6টা, চা নিয়ে বসে গেছি, আর মেয়ে আছে বলে জমিয়ে গল্পও হচ্ছে চা খেতে খেতে। আর পঞ্জবাবুর আওয়াজও শুনতে পাচ্ছেন আপনারা, সে বিস্কুট খাবে বলে ছটফট করছে। তো যাই হোক, আজকে আমার জামাই ওই বন্ধুর বিয়েতে যাচ্ছে, আপনাদের আগের ব্লগে বলেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। তো আজকেই সেই দিন যে ও যাচ্ছে বন্ধুর বিয়েতে আমেদাবাদ। তো আমরা বরং এখানে সময় নষ্ট না করে চলুন আমরা ওখানে গিয়ে দেখি আমার জামাইয়ের বাড়িতে
যে ও কি প্রস্তুতি নিল যাওয়ার জন্য, কখন বেরোবে, কিভাবে যাচ্ছে, সেগুলো বরং চলুন আমরা দেখি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7:30। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। লাস্ট টাইম বা লাস্ট ব্লগে আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে আমি কটা দিনের জন্য বাইরে যাচ্ছি, মানে আমার এক ফ্রেন্ডের বিয়েতে আমি আহমেদাবাদ যাচ্ছি। সো আজকেই সেই দিনটা। সো আমার সব প্যাকিং তো হয়ে গেছে। এবার আমি একটু ফ্রেশ হয়ে তারপরে আমি ডিনার করব। আজকে ডিনারে আছে রুটি আর বেগুন ভাজা। তো সেটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। ডিনার কমপ্লিট, এবার রেডি হওয়ার পালা। তো এখন বাজে ঠিক 8:30। সো এবার রেডি হয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। সো এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আজকে এটা পরেই যাচ্ছি আমি। আর এই যে আমার লাগেজ রেডি। এবার ক্যাবটা বুক করে স্ট্রেট টু হাওড়া। সো ক্যাব এসে গেছে, এবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে হাওড়াতে গিয়ে। It's not a game, it's a rich thing. তো ফাইনালি হাওড়া স্টেশন পৌঁছে গেছি। এবার আজকে আমার ট্রেন হচ্ছে 12834 হাওড়া আদি সুপারফাস্ট এক্সপ্রেস। তো সেটা কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সেটা গিয়ে ভেতরে গিয়ে দেখি। ফাইনালি আমাদের ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো এবার 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে এগোই। যাচ্ছি দিচ্ছি কোচের দিকে। ট্রেন এখনো প্ল্যাটফর্মে যায়নি। আমাদের প্ল্যাটফর্মে ঢুকে গেছে। ফাইনালি নিজের কোচে উঠে গেছি আর লাগেজ তো ঠিকঠাকভাবে সেট করে দিয়েছি।